জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 52তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মামলার 4 নম্বর আসামি। গত 29 সেপ্টেম্বর অভিযুক্ত আসামি সাইফুল ইসলাম ভূঁইয়াকে ডিএমপির তুরাগ থানার ধৌল নামক জায়গায় আসামির নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাত 12টার দিকে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে। গতকাল আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় সাইফুল ইসলামকে গ্রেপ্তারের লক্ষ্যে আমরা ঢাকা ডিএমপি কেন্দ্রিক অভিযান পরিচালনা করি এবং তুরাগ থানার ধৌল নামক একটা জায়গা এবং ওই এলাকায় এটা মূলত নানির বাসা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 18 সেপ্টেম্বর বিকেলে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন। সে অবস্থায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে আহত শামীম মোল্লাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন জোবায়েরকে 4 নম্বর আসামি করে সর্বমোট 8 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ফুটেজ পর্যালোচনা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজাহার দায়েরের পরদিনই বুঝতে পারে জোবায়ের ঘটনাস্থলে ছিলেনই না। প্রাথমিকভাবে তারা সাইফুলকে জোবায়ের ভেবে ভুল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে জোবায়েরের বহিষ্কারাদেশ বাতিল করে সাইফুলকে বহিষ্কার করে এবং জাবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্যাডে সাইফুলের নাম অন্তর্ভুক্ত করে এজাহার সংশোধনের জন্য আশুলিয়া থানায় কাগজপত্র জমা দেয়। ইতোমধ্যেই মামলার আরেক আসামি ও ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম রায়হানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন তিনি। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার দক্ষিণ শালনার আড়ালিয়া গ্রামে। ফারদিন সানি, দেশ রূপান্তর।